প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে ব্যক্তির মধ্যে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করে। তাহলে চলুন আমি সংক্ষেপে একটু কথা বলি পিটিএসডি কীভাবে বিকাশ লাভ করে। প্রথমেই যে কথাটি পিটিএসডি উপর বলা যেতে পারে তা হলো এক্সপোজার টু প্রিভিয়াস ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস, পার্টিকুলারলি ডিউরিং চাইল্ডহুড। অর্থাৎ শৈশবকালে যে সমস্ত ব্যক্তির মানসিক আঘাতমূলক বা পীড়াদায়ক কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় কিংবা মানসিক কষ্ট, আঘাত বা আবেগীয়ভাবে পীড়াদায়ক ঘটনার অভিজ্ঞতা মুখোমুখি যারা হন শৈশবে, তাদের কিন্তু পিটিএসডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া গেটিং হার্ট যারা আঘাত পান, মানে মানসিকভাবে আঘাত বা কষ্ট পান, অথবা কাউকে আঘাত পাইতে দেখা কিংবা কাউকে হত্যা করেছে ব্যক্তির সামনে, উনি নিজে দেখেছেন, এই সমস্ত ঘটনা ব্যক্তির মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। বিশেষ করে শৈশবকালে শিশুরা যদি এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আরও যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তা হলো ফিলিং হরর, অর্থাৎ তীব্র ঘৃণা বা ভয়ের অনুভূতি, হেল্পলেসনেস, অসহায়ত্ববোধ অথবা এক্সট্রিম ফিয়ার, অতিমাত্রা বা তীব্র মাত্রায় ভয়ের কোনো ঘটনা ব্যক্তির মধ্যে পিটিএসডি ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে, এই সমস্ত ঘটনা ব্যক্তির জীবনে ঘটে গেলে কিংবা এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যক্তি যখন যান, তখন সেক্ষেত্রে ওই সব ব্যক্তি যদি কোনো সহযোগিতা না পান কিংবা সামাজিক কোনো সহযোগিতা না পান, তাহলে সেই ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু পিটিএসডি বিকাশ লাভ করে। তাই আমাদের মনে রাখতে হবে, কোনো শিশু, কিশোর কিংবা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে যদি এই সমস্ত অভিজ্ঞতা তাদের থেকে থাকে, তাহলে সেই মানুষগুলোর কাছে আমাদের সহানুভূতি কিংবা তাদের সেই সহযোগিতার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই ব্যক্তিগুলো যে জটিল মানসিক রোগ পিটিএসডি না হওয়ার সম্ভাবনা হতে পারে। নয়তোবা যদি তারা এই সমস্ত অভিজ্ঞতাগুলো নিজের মধ্যে তারা অবদমন করে রাখে, লুকিয়ে রাখে, তাহলে এই সমস্ত ঘটনাগুলো ব্যক্তির মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। এখানে তাই বলা হচ্ছে হ্যাভিং লিটল অর নো সোশ্যাল সাপোর্ট আফটার দ্য ইভেন্ট। এই ঘটনাগুলো ঘটার পরে যদি ব্যক্তি কোনো সহযোগিতা না পান, ন্যূনতম মাত্রায় সহযোগিতা কিংবা সামাজিক সহযোগিতা না পান, তাহলে এই ব্যক্তিদের মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। বিশেষ করে শৈশবকালটা মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ। এই শৈশবে যেন শিশুরা এই ধরনের পীড়াদায়ক অভিজ্ঞতা বা এরকম কোনো অনুভূতির মধ্যে দিয়ে যেন তারা না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি কারো জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটেই যায় যেটা তার জন্য পীড়াদায়ক, তাহলে অবশ্যই সেই সব মানুষদের সহযোগিতা আমাদের এগিয়ে আসতে হবে।
আমরা নিজেরা যদি তাদের সহযোগিতা করতে না পারি তাহলে অবশ্যই যারা মনোসামাজিক স্বাস্থ্যকর্মী আছেন, বিশেষ করে যারা ট্রমা নিয়ে কাজ করেন, সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে যারা কাজ করেন, ট্রমা এক্সপার্ট যারা, তাদের সহযোগিতা নিতে হবে। কারণ পিটিএসডিতে আক্রান্ত ব্যক্তি নিজে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন না। তাদের মনোসামাজিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা প্রয়োজন হয়। আমরা বিষয়টি যেন মনে রাখি। আমরা যারা পিটিএসডির মতো জটিল মানসিক সমস্যায় ভুগছে, আমরা তাদেরকে যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেই। আমরা নিজেরা নয়তোবা আমরা যারা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সহযোগিতা চাইব। এটুকুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। কারণ পিটিএসডি আক্রান্ত ব্যক্তির যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে ব্যক্তির মনোসামাজিক সংকট, মনোদৈহিক সংকট ক্রমাগত বেড়েই চলে। আমরা অবশ্যই তাদের সহযোগিতায় এগিয়ে আসব, এই প্রত্যাশাটুকু রাখলাম।